প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। এমন যদি হতো, ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো, নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে, নানান রঙের সুবাস নিতাম কত। এমন যদি হতো, তাই না? যাক, মূল আলোচনায় যাই। সেটা হচ্ছে যে এই যে পৃথিবী, আমি প্রায় এটা দেখাই আপনাদেরকে। এই যে পৃথিবী, তাই না? এটি যদি একটা ফিল্ড হয়, এটা যদি একটা বাগান হয়, অনেক বড় একটা বাগান, তো এই বাগানের নিশ্চয়ই একজন মালিক আছে। মালিক আছে না? অবশ্যই একজন মালিক আছে। এখন আপনি যদি বাস্তবে দেখেন, বাস্তবে যদি দেখেন যে আমরা বাস্তব পৃথিবীতে দেখি যে অনেক মানুষের ঘর বাড়ি নাই, আছে না? অনেক মানুষ ঘর বাড়ি নাই, উদ্বাস্তু। তারা সরকারি কোনো জায়গায় থাকে, আবার রাস্তার পরে থাকে, তাই না? এরকমটি। আবার অনেকে আছে বিশাল বিশাল অট্টালিকা আছে, আছে না? আছে। অনেকে আছে বাড়িতে গাছের কোনো বাগানই নাই, কোনো বা গাছ নেই, একটা গাছও নাই। আবার অনেকে আছে বিশাল বাগিচা, বড় বড় দিঘি আছে, পুকুর আছে, আছে না? আছে। এই উদ্দেশ্যে বললাম যে এই যে বাগান, এই মনে করেন যে এই যে গোটা পৃথিবীতে মানে তিনি একই সাথে সমানভাবে বৃষ্টি দেন, বাতাস দেন, তাই না? তো এটা হচ্ছে একটা অকল্পনীয়, একটা অসীম একটা খেলা। তো যেটা আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝি না। এটুকু শুধু পার্থক্য, আর কিছু না। আমরা যদি কোরআন শরীফ পড়ি তাহলে সেখানে দেখা যাবে যে বলে যে কিছু মানুষ আছে, কোরআন শরীফ বলতেছি কিন্তু আমার কথা না, কোরআন শরীফ বলতেছি কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না। তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আর একটা আয়াতে বলা হয়েছে যে কোরআনের সব কথা মূল কথা না। কোরআনের সব কথা মূল কথা না, তাহলে কোরআনের সব কথা যদি মূল কথা না হয়, তাহলে কোরআনের বাকিগুলো কি? কোরআনের বাকিগুলো হচ্ছে সববে নুজুল আর আমসালুল কোরআন। এই যে সববে নজুল আর আমসালুল কোরআন দুটো আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে উপমা বা উদাহরণ। আর যদি আমরা ইংলিশ করি তাহলে বলা যায় যে এটা হচ্ছে এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। দেখতে পারলে কেউ শুনতে চায় না, বাস্তব প্রমাণ এটা কি। আরও আয়াত আছে, সে আয়াতে বলা হয়েছে ওরা কি পৃথিবী ভ্রমণ করে না? ওরা কি পৃথিবী ভ্রমণ করে না? ওরা কি দেখে না? কি দেখতে হবে পৃথিবী ঘুরে ঘুরে? যে অতীতে যারা ছিল বিত্তবান, যারা ছিল প্রভাবশালী, যারা শক্তিমত্তায় ছিল অসীম, যারা ছিল ক্ষমতাবান, যারা ছিল দাপটে, যারা ছিল প্রভাব প্রতিপত্তিশালী, তাদের অবস্থা কি হয়েছিল? তাদের মধ্যে যারা অন্যায় করছে তাদেরকে আমি কি করছি? ধ্বংস করে দিয়েছি, বিনাশ করে দিয়েছি। বিনাশ করে দেওয়ার পরে সেখানে আমি আবার নতুন প্রজন্ম জাত সৃষ্টি করছি। এমন কথা কে বলতে পারে? এমনই কথা আমি একটা ধর্মের কথা বলবো না, একটা ধর্মের এমন কথা নাই, অসংখ্য ধর্মে এরকম কথা বলা আছে যে ভাই আপনি কথায় কথা অসংখ্য ধর্মের কথা বলেন, হ্যাঁ আপনি পাইছেন ডাকি। ওই যে আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। এখন আসেন, মূল কথা আসেন, যে এই যে পৃথিবীটা আবারও দেখাই, এটা একটা বাগান, গোটা পৃথিবী একটা বাগান। এবং ওই যে নূহ নবীর যে বন্যার কাহিনী, এই নূহ নবীর বন্যার কাহিনী আপনার সারা বিশ্ব জুড়ে আছে। আমি গতকালকে একটা ভিডিও করছি, সেখানে বলছি যে 300 ধর্মে আমি এ পর্যন্ত পাইছি এই নূহ নবীর বন্যার কাহিনী। সেটা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মের যে জন্মস্থান বলতে হযরত আব্রাহাম আলাইহিসসালাম থেকে তো প্রথম ইসলাম ধর্মের জন্ম। ইব্রাহিম আলাইহিসসালাম পৃথিবীর প্রথম মুসলমান। ওনার জন্মস্থান বর্তমান যে মেসোপটেমিয়ার উর নামক শহরে ইব্রাহিম ইসলামের জন্ম। তো সেখানেও সেই বন্যার কাহিনী আছে। তারপরে
গিলগামেশের মহাকাব্য বর্ণার কাহিনী আছে, মিশরীয় ধর্মে বর্ণার কাহিনী আছে, এরপরে আপনার চীনের অনেক ধর্মে এই নূহ নবীর বর্ণার কাহিনী আছে। তো চীনের মানুষেরা এই নূহ আলাইহিস সালামকে বলে জি নুহু, কি বলে? জি নুহু। আর অ্যাজটেক ধর্ম, কেল্টিক ধর্ম, তারপরে সামানিজম ধর্ম, সেসব জায়গাও নূহ নবীর বন্যার কাহিনী আছে। এই 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 যে এই ধর্মগুলো মূলত রাশিয়া, রাশিয়া, সাইবেরিয়া, ইউক্রেন, তারপরে আপনার নরওয়ে, থাইল্যান্ড, হংকং, হ্যাঁ, নরওয়ে, 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 হ্যাঁ নরওয়ে উত্তরে, ঠিক আছে, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, হ্যাঁ, ইটালি, এই সমস্ত অঞ্চলে আরও হাজার হাজার ধর্ম ছিল, এখনও মৃত অবস্থায় টিকে আছে, এই মরার মতো। যেমন একটা ছোট উদাহরণ দেই, যে আমাদের বাংলাদেশের যে উপজাতিগুলো আছে, গারো, হাজং, মগ, কুকি, খুমি, টিপরা, হ্যাঁ, সাঁওতাল, এই যেমন 12-14টা 15টা উপজাতি 20টা এরকম আছে না, এরকমটি পৃথিবীর অসংখ্য জায়গায় অসংখ্য ধর্ম আছে। আমরা বাংলাদেশকে বলি মুসলিম কান্ট্রি, বলি না, বাংলাদেশে আমরা মুসলিম কান্ট্রি বলি, কিন্তু আসলে কি তাই না? এ জায়গায় সব আছে, হয়তো ইহুদিরা সামান্য আছে, লুকায় আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, তাই না, মুসলমান আছে, সব শ্রেণীর মানুষই আছে। এরকম সারা পৃথিবীতে অসংখ্য লোক আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, যে আমাদের বাংলাদেশে ক্ষুদ্র একটা রাষ্ট্র, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যে ভারত, সেখানেও কিন্তু এই মানে জরথুস্ট্রের কথা বলি, জরথুস্ট বা পার্সি ধর্মের মানুষ আছে, যথেষ্ট পরিমাণ আছে। সারা বিশ্বে যদিও পার্সি ধর্মের লোক আছে, আমাদের ভারতেও পার্সি ধর্মের লোক আছে। আর ইসলাম ধর্মটা 95% পার্সি ধর্মের সাথে মিলে যায়। হ্যাঁ, ইসলাম ধর্মটা সনাতন ধর্মের সাথেও 95% মিলে যায়, বৌদ্ধ ধর্মের সাথে মিলে যায়, ইহুদি খ্রিস্টান ধর্মের সাথে মিলে যায়। হ্যাঁ, আপনি তাদের কীভাবে অস্বীকার করবেন বলেন? যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি ভুল করবেন, নিশ্চিত ভুল করবেন। অতএব কাজে কাজে, সুতরাং প্লিজ 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 আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, খুনোখুনি না করি, কারণ যারা বাড়াবাড়ি করবে তাদের পরিণতি খুব ভয়ঙ্কর হবে। যারা বাড়াবাড়ি করে তারা অনেকটা মূর্খের সামিল, মূর্খ, নির্বোধ, ঠিক আছে। একজন, আমি এই গোলকটা বারবার ধরি, এটা বারবার ধরি এবং বারবার বলি, মাইন্ড করবে না। একজন কবি একটা গান গাচ্ছিল, ও ও দেখো একসাথে জগৎ জুড়ে হয় উজালা, এরকম গান আছে, দেখেন। আর একজন বলছে যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, একই পৃথিবীর স্তনে লালিত, একই রবি শশী মোদের সাথী, শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি, জলে মরি বাঁচি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল, ভিতরে সবার সমান লাগা। মানে কবিতা তো বেশি তো বলাও যাবে না, আবার মুশকিল, তাই তিনি গোটা পৃথিবীর মানব জাতিকে, হ্যাঁ, তাই একই সূত্রে গাথা, সেই কথা তিনি তুলে ধরেছেন যে আমরা একই সূর্যের নিচে বসবাস করি, জগতের প্রত্যেকটা মানুষের রক্ত লাল, এবং আমরা সবাই এই যে মাতৃভূমি তুল্য, মা তুল্য এই যে পৃথিবী, এটা যদি মায়ের স্তন বলেন, একটা স্তন, এটা আমরা যেমন জন্মের পর মায়ের স্তন খেয়ে বেঁচে থাকি না, ঠিক এরকমই এই যে পৃথিবীতে যা কিছু ফলে, মনে করেন যে আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, পেয়ারা, আমড়া, বেদানা, নাশপাতি, হ্যাঁ, তাল, বেল, সলম, জাম্বুরা, যা বলেন, হ্যাঁ, সব দেখবেন যে এই যে মাটি ফুঁড়ে ফুঁড়ে, হ্যাঁ, মাটি চিরে চিরে বের হয়, মাটি চিরে চিরে বের হয় না, 100% মাটি চিরে বের হয়। পৃথিবীতে যত ফলের গাছ দেখবেন, এই ফলের গাছ কী করে, প্রথমে যে অঙ্কুর উদ্গম ঘটে, চারা গজায় কীভাবে, মাটি ভেদ করে উপর দিকে উঠে আসে, উঠে আসার পরে একটা নির্দিষ্ট সময় পরে কী করে আপনার ফল দেয়, ফুল দেয়, ফল দেয়, পাতা দেয়, দেওয়ার পরে মারা যায়।
তার মানে কি এই বিশাল মাতৃতুল্য যে পৃথিবীর স্তরে যেগুলো ফলে সেগুলো তো আমরা খাই। আবার কিছু কিছু আমরা খাইও না, যেমন বড় বড় গাছ, শাল গাছ, মেহগনি গাছ, রেন্টি গাছ, তাই না, দেবদারু গাছ, এগুলো আমরা খাই না, কিন্তু এগুলো আমরা আমাদের কাজে লাগাই। কাজে লাগাই না? কাজে লাগাই। কীভাবে কাজে লাগাই আপনারা জানেন, তাই না? যে আমরা খাট বানাই, চেয়ার বানাই, টেবিল বানাই, এগুলো আমাদের কাজে লাগে। তার মানে কি সব কিছু কিন্তু এই পৃথিবীর যে ভূগর্ভ এখান থেকে উজাড় করে দিচ্ছে। আবার উপর থেকে এই যে সূর্যের যে তাপ, মানে দুটোর সমন্বয় কিন্তু সৃষ্টি হয়। এদিকে সূর্য আর এদিকে পৃথিবী, এই দুটোর সমন্বয় আর্দ্রতার সৃষ্টি হয়। আর্দ্রতার কারণে প্রাণের সৃষ্টি হয়। আবার এই যে আমাদের যে এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে সূর্য। তো সূর্যের উপর দিকে ধরি তাহলে ভালো হবে। এটা সূর্য আর এই পৃথিবী মিলেই কিন্তু সৃষ্টি করে। এটা বলবে শালা শিরক করতেছে, শালা কাফের। না, সূর্যের তাপ আর পৃথিবীর যে আর্দ্রতা, এখানে পানি, পৃথিবীতে আছে পানি আর উপরে আছে তেজদীপ্ত সূর্য, এই দুটোর সমন্বয়ে যে আর্দ্রতা সৃষ্টি হয়, এই আর্দ্রতা থেকে প্রাণের সৃষ্টি হয়। অল কাইন্ডস অফ অ্যানিম্যাল, মানে সব ধরনের প্রাণী পৃথিবীতে যত আছে, কত লক্ষ, 99 লক্ষ প্রজাতির প্রাণী, সব কিছু ওই সূর্য থেকে আর পৃথিবীর সমন্বয়ে আর্দ্রতার মাধ্যমে সৃষ্টি হয়। যদি আমি ভুল বলে থাকি আপনারা আমার কমেন্ট করতে পারেন। তারপরে আবার সূর্য যখন তাপ দেয় তখন বাতাসের প্রভাব সৃষ্টি হয়। এই যে প্রাণবায়ু, যেটা আমাদের প্রাণবায়ু নিঃশ্বাসটা, সেটাও ওই সূর্যের কারণে হয়ে থাকে। বৃষ্টি তাও সূর্যের কারণে হয়, কারণ সূর্যের তাপের কারণে বাষ্প হয়। বাষ্প একটা নির্দিষ্ট স্তরে যাওয়ার পরে আবার পৃথিবীতে নেমে আসে, যে সমস্ত জায়গায় বৃষ্টির প্রয়োজন, তাও ওই সূর্যের কারণে হয়। মানে দুনিয়ার যা কিছু ঘটতেছে সব ওই সূর্যের কারণে, পৃথিবীর কারণে। বোঝা গেছে বিষয়টা? এটা অনেক ঊর্ধ্বের বিষয়, এটা সবাই বুঝতে পারে না যদিও, কিন্তু বুঝতে হবে। যদি না বোঝেন তাহলে ওই যে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাবেন। হ্যাঁ, মানুষ কি পশুর চেয়ে নিকৃষ্ট হয় নাকি? হ্যাঁ, হয়তো। কোরআনের কথা, এটা আপনি কীভাবে অস্বীকার করবেন? আমি কোরআনের কথা কেন মাঝে মাঝে বলি জানেন? কারণ মুসলমানরা মাথা মোটা জাতি, তো এখানে মাল কম। মাইন্ড করবেন না প্লিজ, আমি একটু রস করে কথা বলি। তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। অতএব বন্ধুরা, আমি যে কথা বারবার বলি, এখনও সে একই কথা বলবো, যে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, একই আলো বাতাস ভোগ করি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। তাই আসুন, প্লিজ প্লিজ প্লিজ, অ্যাবভ মাই রিকোয়েস্ট, আমার সর্বনুরোধ, আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। আমরা এই সুন্দর পৃথিবীকে আরও সুন্দর করে গড়ে তুলি, ভরে তুলি আমাদের পরিবার শান্তিময় করে। যারা নির্বোধ তারাই বাড়াবাড়ি বেশি করে, মারামারি করে, কুড়োকুড়ি করে। পৃথিবীতে যে 4500 ধর্ম, এর একটা ধর্ম 2 জন সৃষ্টিকর্তা বলা নাই। তার একটা উদাহরণ দেন, হলে আপনারা মাইন্ড করবেন। এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। এই যে শুক্রবার গেল না, এই শুক্রবারের মানে এই যে আজকালকার কী বার, আজকাল সোমবার, এই শুক্রবারের আগের শুক্রবার যখন আমি মসজিদে গেলাম, তখন হুজুর বলতেছিল যে মেম্বারে বসে বসে, কিন্তু একদম মেম্বারে বসে বলতেছিল যে হিন্দুরা 12 মাসে 13 ভগবানের পূজা করে। তো আমি যদি সেখানে প্রতিবাদ করতাম তাহলে আমি কালার হয়ে যেতাম, এমনকি মায়েরও খাওয়ার সম্ভাবনা ছিল। কিচ্ছু বললাম না, খালি শুনলাম। আমি বললাম যে শালা হুজুর, তোমরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছো এবং মানুষের মধ্যে খুনোখুনি কোভাকুবি সৃষ্টি করছো, তুমি পাইছো কোথায়? তুমি তো কোরআনের হাফেজ হইয়া, কোরআনের মুফতি হয়ে তুমি কোরআন বিরোধী কথা বলতেছো। কোরআনে বলা আছে যে যে বিষয় তোমরা জানো না সেই বিষয় সম্পর্কে তোমরা কোনো মন্তব্য করবে না। কোরআনের কথা, হাদিসেরও কথা। তুমি এটা কোথায় পাইছো? আমি কিচ্ছু বললাম না, শুধু ধৈর্য ধরে চলে আসলাম। বেদে আছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা
মানে সৃষ্টিকর্তা এক মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। তো একই কথাই তো আমরা বলি ইসলাম ধর্মে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলাহা মানে মাবুদ বা সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তো সেম টু সেম, দের ইজ নো ডিফারেন্স বিটুইন হোলি ভেদা অ্যান্ড হোলি কোরআন। কোরআন আর বেদ তো একই কথা বলতেছে, তাহলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, সমস্যা তো নেই। আচ্ছা, পার্সি ধর্মের কথা বলি। পার্সি ধর্মের একজন নবী ছিল, পার্সি ধর্মের জরস্টার। এটা কেউ মানে, আবার কেউ মানে না। শ্রীকৃষ্ণকে কেউ নবী মানে, কেউ মানে না। রামকে কেউ নবী মানে, কেউ মানে না। তাহলে আমাদের, আমি মুসলমানদের কথা বলতেছি, আবার একটু ভাঙ্গাই বলি, নইলে আবার বুঝবে না। ভাঙ্গাই মানে কি, একটু ক্লিয়ার বলি আর কি। সেটা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মে আহমেদে মুসলিম জামাতের অনুসারী যারা আছে তারা বলতেছে হ্যাঁ, শ্রীকৃষ্ণ একজন নবী ছিলেন, রাম একজন নবী ছিলেন, কারণ তারা ন্যায় এবং সত্য আদর্শের পথের মানুষ ছিলেন। কারণ কি জানেন, রাম এবং রামের পিতা দশরথ, ওরা ছিল ন্যায় সত্য আদর্শের পক্ষের মানুষ, আর তাদের বিপরীতে যে ছিল রাবণ, সে ছিল অত্যাচারী। আর এদিকে শ্রীকৃষ্ণ ছিল ন্যায়ের পক্ষের মানুষ, আর কংস ছিল অত্যাচারী। যেমন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল আহাব ছিল অত্যাচারী, আর নবী ছিলেন ন্যায়ের পক্ষের লোক। এই তো একই তো কথা। যুগে যুগে মহামানব যারা আসছে, তাই না, তারা ন্যায়ের পথে ছিল, আর যারা শত্রু ছিল তাদেরকে দমন করে গেছে। এই তো ঠিকই তো আছে। তারপরে ওই যে পার্সি ধর্মের কথা বললাম, তো উনি ছিল ন্যায়ের পক্ষের মানুষ। আর ওই সময় যে শাসানিয়া আমলে পারস্যে এক অত্যাচারী রাজা ছিল, নামটা আমি ভুলে গেছি। এই তো যুগে যুগে যখন মহামানব ছিল, যারা ন্যায় আদর্শের পথে ছিল, তাদেরকে আমরা নবী রাসূল বলি বা মহামানব বলি, আর যারা অত্যাচারী ছিল তাদের ধ্বংস হয়ে গেছে সময়ের পরিবর্তনের সাথে সাথে। এই তো একই তো শিক্ষা। সব কিছুর মূলে আছে অজ্ঞতা আর সীমাবদ্ধতা। এটা আমাদেরকে কুরে কুরে খায়, আমাদেরকে ধ্বংস করে। আসুন আমরা এগুলো ভুলে যাই। বন্ধুরা, আমি ঘন্টার পর ঘন্টা, 5 ঘন্টাও কথা বলতে পারবো, কিন্তু আমি যদি বড় ভিডিও করি তাহলে অনেকে মাইন্ড করে, এই জন্য ছোটো করে রাখলাম। আজকে এই মতো রইল। সব ভালো থাকবেন। আর ওই যে আমার অদা প্রমিস, প্লিজ প্লিজ, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন, বিকজ all men are equal in the eye of law, eye of creator. Thanks a lot for watching my video.